আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইন্টেরিয়র বলতে ঘর, অফিস, দোকান বা ভবনের ভেতরের অংশকে সুন্দর, আরামদায়ক ও ব্যবহার উপযোগীভাবে সাজানো ও পরিকল্পনা করাকে বোঝায়। এতে সাধারণত দেওয়ালের ডিজাইন, সিলিং ডিজাইন, লাইটিং, ফার্নিচার সাজানো, রং নির্বাচন, জিপসাম মোল্ডিংয়ের কাজ, ফ্লোর ডিজাইন, পর্দা ও ডেকোরেশন ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে। সহজভাবে বললে, কোনো জায়গার ভেতরের সৌন্দর্য ও ব্যবহার সুবিধা বাড়ানোর কাজই ইন্টেরিয়র ডিজাইন। বর্তমানে বাসাবাড়ি, অফিস, রেস্টুরেন্ট, শোরুম সব জায়গাতেই ইন্টেরিয়র ডিজাইনের চাহিদা অনেক বেড়েছে। বিশেষ করে জিপসাম সিলিং, কর্নিশ, ওয়াল, মোল্ডিং ও আধুনিক মিনিমাল ডিজাইন এখন খুব জনপ্রিয়। দর্শক, ইন্টেরিয়র ডিজাইনের অনেকগুলি কাজের মধ্যে জিপসামের ডিজাইন একটি কাজ মাত্র। বিদেশে ইন্টেরিয়র ডিজাইনের অনেক কোম্পানি আছে, ইঞ্জিনিয়ার দ্বারা পরিচালিত হয়ে থাকে। তারা কাস্টমারের সঙ্গে আলোচনা করে প্ল্যান তৈরি করে, তারপর জিপসাম কোম্পানিকে জিপসামের কাজ, ফার্নিচারের কাজ ফার্নিচার কোম্পানিকে, টাইলস বা মার্বেলের কাজ টাইলস কোম্পানিকে দিয়ে দেয়। তারপর ইঞ্জিনিয়ারগণ নিজেরা তদারকি করে নিখুঁতভাবে কাজটি সম্পন্ন করে কাস্টমারকে বুঝিয়ে দেন। আমাদের দেশে এই সিস্টেম এখনও চালু হয়নি, তবে ঢাকা, চট্টগ্রামের অল্প কিছু কাস্টমার বিদেশের পর্যায়ে আছেন। ঢাকাতে কিছু ইন্টেরিয়র ফার্মও আছে যারা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড বজায় রেখে কাজ করেন। তারা কাস্টমারের সঙ্গে আলোচনা করে প্ল্যান তৈরি করেন, তারপর কাস্টমারের চাহিদা অনুযায়ী কাজ সম্পন্ন করেন। আমাদের দেশে বেশিরভাগ বাড়িওয়ালা নিজেরাই তাদের মেধা অনুযায়ী টাইলস, ফার্নিচার, সিলিং ডেকোরেশন করে থাকেন। অনেকে ভালোই করেন, অনেকে আবার নষ্ট করে ফেলেন। দর্শক, টাকা আপনার, বাড়ি আপনার, আপনি নষ্ট করে ফেললে আমার কিছু বলার নেই। আর কিছু বাড়িওয়ালা শুধুমাত্র বোর্ডের তৈরি সিলিংকেই ইন্টেরিয়র মনে করে। অনেক বাড়িওয়ালা আমাকে বলেছেন, আমার 5 রুমের মধ্যে 1 রুম ইন্টেরিয়র করব, বাকি 4 রুম জিপসামের ফুল করব। আমি বললাম, কেন সবগুলি রুম জিপসাম দিয়ে করাচ্ছেন না? ইন্টেরিয়র যা করবে জিপসামও তাই করবে, বরং খরচ কম পড়বে। উনি বললেন, না, আমি ইন্টেরিয়রই করব। উনি একজন জ্ঞানী ব্যক্তি হয়েও এটা বুঝেন না যে বোর্ডের ডেকোর করতে যে টাকা খরচ হবে এর চেয়ে অনেক কম খরচে জিপসাম দিয়ে অনুরূপ কাজ করানো যাবে। উনি ওনার টাকা পানিতে ফেলে দিলে আমার কি করার আছে বলুন? প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত।